বাদশাহ নমরুদ বাবেল শহরের অধিপতি হয়ে বাদশাহ হয়া এক সময় সে দাবি করলো আমি হইলাম সবচাইতে বড় খুদা। এ খুদা দাবি করছে। এই বাদশাহ নমরুদ একদিন স্বপ্নে দেখে পুরা বাবেল শহরে, বর্তমান বিশ্বের মানচিত্রে যেটাকে ইরাক বলা হয়, পুরা বাবেল শহরে আগুন লাইগা পুইরা ছারখার হয়ে গেছে, পুরা ছারখার। নমরুদ ঘুম থেকে উঠে যারা স্বপ্নের ব্যাখ্যা দিত বিজ্ঞ লোকরা, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা দেনেওয়ালারা বলল, আপনার এই বাবেল শহরে, বর্তমানে যেটাকে ইরাক বলে, এই বাবেল শহরে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের কারণে আপনার ক্ষুধাইত্ব যাবে, যেই সন্তানের কারণে আপনার বাদশাহীও যাবে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আজ জুমায় আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল বাকারার একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। খানায়ে কাবার আগে এই পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ হয় নাই। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। কে নির্মাণ করেছেন? আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। কাদের মাধ্যমে নির্মাণ করেছেন? নূরের রহমতের ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। এই পৃথিবীতে মানুষকে পাঠানোর 2000 বৎসর আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠানোর 2000 বৎসর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ হয়নি। এখানে দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষা আছে। এই পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, এই ঘর মানুষের বসবাসের জন্যে না ইবাদতের জন্যে? এই পৃথিবীর প্রথম যে ঘর, এই ঘরটি হলো ইবাদতের জন্যে, বসবাসের জন্যে নয়। এখানে দুনিয়ার মানুষের জন্য শিক্ষা হলো, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন বসবাসের জন্যে নয়। এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ীভাবে বসবাস করবে না। মানুষের বসবাসের মূল ঠিকানা হলো জান্নাত। এই পৃথিবী বসবাসের জায়গা নয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন ইবাদতের জন্যে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। এখানে আবার প্রশ্ন হবে, ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আসেনি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ইবাদত করো আমি আল্লাহর কোনো লাভ নাই। ইবাদত করলে তোমরা পরীক্ষায় ফাঁস, তোমাদের জন্য রেখেছি জান্নাত। আর যদি ইবাদত না করো পরীক্ষায় ফেল, তোমাদের জন্য রেখেছি জাহান্নাম। তাহলে এই পৃথিবী মানুষের চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। মানুষের আসল ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে। এক হাদিসের মধ্যে আছে, সবচাইতে জান্নাতের ছোট বাড়িটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ। কত বড়! তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, জাহান্নামী জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 একদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামের শাস্তি আর ভালো লাগে না। আল্লাহ, দয়া করে যদি জাহান্নাম থেকে আমার একটু বের করে বাহিরে রাখতেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি যদি তোকে জাহান্নাম থেকে বের করে বাহিরে রাখি এরপরে তো আর কিচ্ছু চাইতে না। তখন সে বলবে, আল্লাহ, না, আর কিছু চাবো না। তখন আল্লাহর নির্দেশে ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে রাখা হবে। আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করবে, আল্লাহ, আমাকে তো জাহান্নাম থেকে বের করলেন, আল্লাহ, দয়া করে যদি আমার একটু জান্নাতের কাছে নিয়ে রাখতেন। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তোমাকে যদি জান্নাতের কাছে নিয়ে রাখি তাহলে তো আর কিচ্ছু চাবে না? বলবে, আল্লাহ, না, আর কিছু চাইতাম না। এবার এই লোকটাকে জান্নাতের কাছে নিয়ে রাখা হবে। এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে, আল্লাহ, দয়া করে জাহান্নাম থেকে বের করলেন, জান্নাতের কাছে আনলেন, জান্নাতে ঢোকার অধিকার তো আমার নাই। জান্নাতের ঢোকার অধিকার তো আমার নাই। জাহান্নাম থেকে যেহেতু বের করছেন, জান্নাতের কাছে আনছেন, দয়া করে যদি একটু জায়গা দিতেন, দরজাটা নিয়ে আমারে রাখতেন, তাইলে আমি জান্নাতের নিয়ামতগুলা দেখিয়া দেখিয়া একটু মনটারে সান্ত্বনা দিতাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, কয়বার ওয়াদা করলে আর কয়বার ভঙ্গ করলে, যা জান্নাতে প্রবেশ কর। এবার এই লোকটা জান্নাতে প্রবেশ করে আল্লাহকে বলবে, আল্লাহ, জান্নাতে তো সবাই বাড়ি দখল করে লাইছে, আমার তো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোরে যদি দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একটা বাড়ি দেই তাহলে তুই সন্তুষ্ট নি? সে বলবে, আল্লাহ, আপনি হলেন স্রষ্টা, আমি হইলাম একজন আপনার নগণ্য বান্দা, আপনি আমার সাথে মস্কারি করেন। আল্লাহ বলবে, বান্দা, আমি মস্কারি করি না, যেদিন সিদ্ধান্ত নিয়েছি তোকে জান্নাতি দিব সেদিন থেকে তোর জন্য দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত তৈরি করে রেখেছি। তো মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কেন? এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন একটা পরীক্ষার জন্যে। কিসের জন্যে? পরীক্ষার জন্যে। পরীক্ষা কি? এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইলেন। আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হইলাম পরীক্ষার্থী। আমরা যদি পরীক্ষা
পরীক্ষায় পাস করতে পারি তাহলে আমাদের ঠিকানা জান্নাত, আর পরীক্ষায় ফেল হলে আমাদের ঠিকানা জাহান্নাম। এখন প্রশ্ন হবে, আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষার জন্য পাঠায়া থাকেন, ক্লাস করলেন কোনানো? আচ্ছা, আপনি যদি ছাত্রকে না পড়ান, ক্লাস না করেন, তাহলে কি পরীক্ষা নিতে পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে ক্লাস করলেন কোন জায়গায়? তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া তার পিঠে একটা ঘষা দিলেন। পিঠে হাত ঘষা দেওয়ার পরে কুদরতি হাত, এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের রূহ বের হয়ে আসলো। একটা প্লেটের মধ্যে একত্র করলেন। একত্র করে আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে একটা সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সর্বপ্রথম আমাদের নবী, বিশ্ব নবী বলেছিলেন, বালা, হা, আপনি আমাদের প্রভু। এরপরে জবাব দিয়েছিলেন সমস্ত নবী রাসূলগণ। এরপরে যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে তারা জবাব দিয়েছিলেন। এরপরে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান বলেছিলেন, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। এরপরে বুঝা হোক না বুঝা হোক, দুনিয়ার সমস্ত কাফের বেঈমান এরাও বলেছিল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তাহলে দুনিয়ার সমস্ত মানুষের রূহ আল্লাহর কাছে বলেছিল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। কিন্তু এই কথার উপরে আমরা অটল আছি কিনা, এই পরীক্ষাটার জন্য আল্লাহ দুনিয়াতে সবাইকে পাঠাচ্ছেন। আমরা যে বলছিলাম, হ্যাঁ, আপনি আমাদের প্রভু, এই কথার উপরে আমরা অটল আছি কিনা? যারা অটল আছে তারা হবে জান্নাতি, যারা অটল থাকতে পারবে না তারাই হবে জাহান্নামী। মাহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা এই দুনিয়াতে আদম নবীকে পাঠানোর 2000 বৎসর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন কয় হাজার বছর আগে। আর এদিকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে সৃষ্টি করে আল্লাহ দুইজনকে জান্নাতে পাঠায়া দিলেন, যে তোমরা জান্নাতে যাও। জান্নাতে কিন্তু চিরস্থায়ীভাবে এখন থাকার জায়গা নয়, তোমরা পরবর্তীতে আসবে, কিন্তু এখন যাও। তোমার সন্তানেরা দুনিয়াতে পরীক্ষা দিয়া যেই জান্নাত অর্জন করবে, সেই জান্নাতটা তোমরা দুইজনে দেখা দাও। সেই জান্নাতটা তোমরা দুইজনে দেখা দাও। আল্লাহ তাআলা দুইজনকে জান্নাতে প্রেরণ করে বললেন, তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তা খেতে পারবে, কিন্তু ওই একটা গাছটা দেখায় দিল, ওই গাছের ফল খাইবা তো দূরের কথা, ওই গাছের কাছেও যাইও না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এই গাছের ফল খেয়েছিলেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাতের থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণের কয় হাজার বৎসর পরে পাঠাইছে? 2000 বৎসর পরে। 2000 বৎসর আগে যে ঘর বানাইছেন, সেই ঘর কি মনে করছেন আর আছে? ভাঙ্গা শেষ। তার ফাউন্ডেশনটা শুধু আছে, ঘর তো নাই। 2000 বৎসর পূর্বের ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এখন দুনিয়ার আবহাওয়া তাদের ভালো লাগে না। আরে এয়ার কন্ডিশনের ভিতরে কতক্ষণ থাকেন, এরপরে বাইরিয়া দেখেন যেমন বাহিরের হাওয়াটা আপনার শরীরে যেমন আগুন লাগাই দিছে। দুনিয়ার এয়ার কন্ডিশনের ভিতরে থেকে যদি বের হইলি যদি এমন লাগে, যারা জান্নাতি ছিল, জান্নাতে কি আরামে ছিল, জান্নাত থেকে দুনিয়াতে আসছে, মনে করছেন দুনিয়ার আবহাওয়া তাদের কি শান্তি মনে হবে? এই জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, কিছুদিন জান্নাতে থাকার কারণে দুনিয়ার আবহাওয়া আমাদের শরীরের সাথে ফিটকাইতেছে না, আমাদের শান্তি মনে হইতেছে না। আল্লাহ তাআলা বললেন, তাহলে এক কাজ করো, তোমাকে পাঠানোর 2000 বৎসর আগে ফেরেশতাদের মাধ্যমে
আমি একটা ঘর নির্মাণ করেছিলাম, তুমি পুনরায় এই ঘর আবার নির্মাণ করো, এই ঘর নির্মাণ করে তুমি এই ঘরের তাওয়াফ করো, এই ঘরের বরকতে দুনিয়ার আবহাওয়া তোমার শরীরের সাথে খাপ খেয়ে যাবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। প্রথম নির্মাণ কে করেছিলেন? ফেরেশতারা। 2 নাম্বার নির্মাণ করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে তাওয়াফ করলেন। এই বাইতুল্লাহর বরকতে দুনিয়ার আবহাওয়া আদম আলাইহিস সালামের সাথে ফিট খায়া গেল, খাপ খায়া গেল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বসবাস করতে শুরু করেছেন, থাকতেছেন, বসবাস করতেছেন। এভাবে থাকতে থাকতে একদিন এক সময় দুনিয়াতে একজন নবী আগমন করলেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। নবীর নাম কি? এবার আমরা কোথায় আসছি? নূহ আলাইহিস সালামের ইতিহাসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বৎসর তার উম্মতকে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, একা একা দাওয়াত দিলেন, দল বেঁধে দাওয়াত দিলেন। কিন্তু তার উম্মতরা তার দাওয়াত গ্রহণ করলো না। যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাইতেন তখন কান 2 হাত দিয়া বন্ধ করে ফেলতো, বলতো নূহ তোমার কথা শুনি না। চোখ বন্ধ করে ফেলতো, বলতো নূহ তোমাকে দেখি না। শত শত বৎসর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা আর ঈমান আনবে না, এরা আর কি করবে না? ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ এদেরকে দুনিয়াতে আর বসবাসের সুযোগ দিয়েন না। কেন? এরা নিজেরাও যাবে জাহান্নামে, এদের ভবিষ্যৎ প্রজন্মকেও নিবে জাহান্নামে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে কি করে দাও। অনেকে বলে থাকে নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য বদদুয়া করেছিলেন। আসলে বদদুয়া নয়, নেক দোয়া। বদদুয়া না নেক দোয়া? নেক দোয়া। নেক দোয়া কেমনে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল, আল্লাহ এদেরকে তো জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না, এরা তো নিজেরা জাহান্নাম বেছে নিল, আল্লাহ এদেরকে বাঁচাইতে পারলাম না, কিন্তু এদের ঘরে যে সন্তানরা জন্ম হবে ভবিষ্যৎ প্রজন্ম এদেরকেও জাহান্নামে নিবে, এটা হতে পারে না। আল্লাহ এরা জাহান্নামে যাক, এদের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে আল্লাহ আমি দোয়া করলাম এদেরকে ধ্বংস করে দাও। সুতরাং এটা বদদুয়া না নেক দোয়া? নেক দোয়া। এবার আল্লাহ তাআলা বললেন নূহ তোমার দোয়াকে কবুল করলাম, তুমি একটা কাস্তি বানাও, কিস্তি বানাও। কি বানাও? এবং এই কাস্তি বা কিস্তি বানায়া যারা ঈমান আনছে তাদেরকে উঠাইয়া নিবা, আমি আল্লাহ একটা বন্যা দিমু, বন্যা দিয়া দুনিয়ার কাফের বেঈমান যা আছে সবকে ধ্বংস করে দিব। এবার নূহ আলাইহিস সালাম একটা কাস্তি বানাইতে শুরু করলেন। এরা কত খারাপ ছিল, আয়া কয় নূহ তুমি কাস্তি কেন বানাও, কই তোমার বন্যা, কই বন্যা দি দেখি না, বন্যা দিয়ে আসে না। আয়া মস্কারি করতে শুরু করছে। আল্লাহ তাআলা বলল নূহ তুমি কাস্তি বানানো শেষ হলে তোমার ঘরের চুলার ভিতর থেকে পানি বের হবে, যেদিন পানি বের হওয়া শুরু হবে ওই দিন থেকে বন্যা শুরু হয়ে যাবে। এদিকে নূহ আলাইহিস সালামের কাস্তি বানানো শেষ, হঠাৎ করে দেখে চুলার ভিতর থেকে পানি বের হইতেছে, তখনই তিনি বুঝতে পারলেন বন্যা শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে কাস্তিতে আরোহণ করলেন। আল্লাহ তাআলা এমন এক বন্যা দিলেন, পৃথিবীর ঘর বাড়ি ধ্বংস করে দিলেন, গাছপালা ধ্বংস করে দিলেন, পৃথিবীতে যত কাফের বেঈমান ছিল সবাইকে ধ্বংস করে দিলেন। এই বন্যায় সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছিল ফেরেশতারা। 2000 বৎসর পরে এই ঘর ভেঙে গিয়েছিল।
এরপরে আবার দ্বিতীয়বার নির্মাণ করেছিল আদম আলাইহিস সালাম। আবার যখন ওই নূহ আলাইহিস সালামের জামানায় এক বন্যা হয়েছে, বন্যার কারণে বাইতুল্লাহর দেয়াল ভেঙে পড়ে গেছে, উপরে ফলি মাটি ফইরা একবারে গাছ উইঠা পুরা জঙ্গলে পরিণত হয়ে গেছে। বাইতুল্লাহ আল্লাহর ঘরের আর কোনো চিহ্নও নাই। এবার বাইতুল্লাহ কোথায় আছে এই ইতিহাসে? মাটির নিচে, পলি মাটির নিচে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বন্যা শেষ হলো, পানি আবার শুকায়া গেল, আগের কোনো মানুষ নাই, আগের কোনো গাছপালা নাই, আগের কোনো ঘর বাড়ি নাই। বন্যা শেষ হওয়ার পরে যারা কাশতি বা জাহাজে ছিল তারা বসবাস করতে শুরু করছে। তারা দুনিয়াতে আবার কি করতে শুরু করছে? বসবাস করতে শুরু করছে। নতুন কইরা পৃথিবীকে আবার আবাদ করতে শুরু করলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3জন ছেলে ছিল, হাম, শাম, ইয়াসিফ। নূহ আলাইহিস সালামের কয় সন্তান ছিল? হাম, শাম, ইয়াসিফ। এই নূহ আলাইহিস সালামের 3 সন্তানের বংশধররা একটা নতুন কইরা আবার শহর বানাইলো। পৃথিবী আগের ঘরবাড়ি তো সব শেষ, গাছপালাও সব শেষ, মানুষও শেষ। এদের 3 জনের সন্তানেরা আবার নতুন কইরা একটা শহর বানাইলো। এই শহরের নাম বাবেল শহর। এই শহরের নাম কি? বাবেল শহর। কিন্তু বিশ্বের মানচিত্রে বাবেল শহর বলতে কোনো শহর নাই। বিশ্বের মানচিত্রে যেটা ইরাক, ইরাক হলো ওই জামানার বাবেল শহর, যেই শহরটা নূহ আলাইহিস সালামের সন্তান হাম, শাম, ইয়াসিফ তাদের সন্তানেরা শহর বানিয়েছিল। এই শহরের নাম বাবেল শহর না বর্তমানে ইরাক। ইরাক ইরাক বা ওই জামানায় যেটাকে বাবেল শহর বলা হয়, ওই শহরের একদিন অধিপতি হলো বাদশাহ, হলো বাদশাহ নমরুদ। কোন শহরের? বাবেল শহরের, বর্তমানে যেটাকে ইরাক বলা হয়। বাদশাহ নমরুদ বাবেল শহরের অধিপতি হয়ে, বাদশাহ হয়া এক সময় সে দাবি করলো আমি হইলাম সবচাইতে বড় খুদা। এ খুদা দাবি করছে। এই বাদশাহ নমরুদ একদিন স্বপ্নে দেখে পুরা বাবেল শহরে, বর্তমান বিশ্বের মানচিত্রে যেটাকে ইরাক বলা হয়, পুরা বাবেল শহরে আগুন লাইগা পুইরা ছারখার হয়ে গেছে, পুরা ছারখার। নমরুদ ঘুম থেকে উঠে যারা স্বপ্নের ব্যাখ্যা দিত বিজ্ঞ লোকরা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো, আমি যে স্বপ্ন দেখলাম স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা দেনেওয়ালারা বলল, আপনার এই বাবেল শহরে, বর্তমানে যেটাকে ইরাক বলে, এই বাবেল শহরে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের কারণে আপনার ক্ষুধাইত্ব যাবে, যেই সন্তানের কারণে আপনার বাদশাহীও যাবে। নমরুদ দেখো তাই যদি হয় তাহলে আজ থেকে আমার বাবেল শহরে কোনো সন্তান জন্ম দিতে দিব না। জন্ম নিয়ন্ত্রণের আইন ফাঁস করলো, জারি করলো। এই বিশ্বে পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের আইন ফাঁস করে চালু করে বাদশাহ নমরুদ। এই জন্য কিয়ামত পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে যত মানুষে গুনাহ করবে, এই গুনার একটা অংশ নমরুদের খাদে যাবে। নমরুদে এই জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্য একটা লোকরে দায়িত্ব দিল, তার নাম হলো আজর ঠাকুর। তারে আজর ঠাকুর কেন বলা হইতো? আজর একটা দেবতার নাম, আজর একটা দেবতার নাম। ওই দেবতা বানায়া বাদশাহ নমরুদকে দিত, আর বাদশাহ নমরুদ ওই লোকটাকে উপহার দিত। শেষ পর্যন্ত তার নামই ডাকতো মানুষে আজর ঠাকুর। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন
হে বাদশাহ নমরুদ, তুই যাকে জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিলে, প্রধান বানাইলে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তার ঘরেই ওই সন্তান জন্ম দিব, তার ঘরেই সন্তান জন্ম দিব। আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর কেউ আটক করার ক্ষমতা নাই। আজর ঠাকুরের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। কারে জন্ম দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলো, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর ঠাকুরে বলতেছেন, আব্বা আপনার বিভাগ গেল কোথায়? নিজের হাতে ক্ষুধা বানান, আপনার ক্ষুধা দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, পিছন দিয়া ভাস লাগাতে হয়। আপনার ক্ষুধার তো কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ তাআলাও কোরআনে পরিষ্কার বলেছেন, সারা দুনিয়ার মূর্তিরা মিলে একটা মাছি বানানোর ক্ষমতা নাই। সারা দুনিয়ার মূর্তি মিলে একটা মাছির পা সোজা করার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলছে সারা দুনিয়ার মূর্তির কোনো ক্ষমতা নাই। এমনকি এদের মূর্তির সামনে যে চিরা, দুধ, খোলা, মিষ্টি এগুলো রাখে, কুকুরে খায়, শিয়ালে খায়, কাকে খায়, বিভিন্ন প্রাণী খায়, এদেরকে তাড়ানোরও ক্ষমতা নাই। তাহলে এদের ক্ষুধার তো কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর ঠাকুরে বলল, আব্বা আপনার বিভাগ গেল কোথায়? যেই ক্ষুধা নিজে বানায় আবার নিজেই পূজা করেন। এবার আজর ঠাকুরে কই, সর্বনাশ, আমার এই ছেলে তো বেয়াদব হইয়া গেছে। আজর ঠাকুর তার সন্তানরে লয়া গেলেন বাদশাহ নমরুদের কাছে। বাদশাহ নমরুদের গিয়া কয়, হে আমাদের ক্ষুধা, আমার ছেলে তো নষ্ট হয়ে গেছে, আমার ছেলে উল্টাপাল্টা কথা বলে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদশাহ নমরুদের বাহাস শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করলো। বাদশাহ নমরুদ ইব্রাহিমের সাথে কথা বলে পারলো না। এখন যখন হাইরা গেছে, এবার বাদশাহ নমরুদ কয়, এক কাজ করো, একটা গর্ত বানাও, লাকড়ি জমাও, আগুন দাও, ইব্রাহিমকে এটার মধ্যে নিক্ষেপ করা হবে। যখন পারছে না, বাদশাহ নমরুদের নির্দেশে একটা গর্ত করে লাকড়ি জমায়া আগুন দিছে। এমন আগুন দিছে উপরে দিয়ে একটা পাখি উড়ে যাওয়ারও ক্ষমতা নাই। এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে নিক্ষেপ করে ফেলল। যখন নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তারা আমার বন্ধুকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছে, যাও তুমি তাড়াতাড়ি যাও, আগুনে পৌঁছার আগেই তুমি জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। এরা শরীরের কাপড় খুলছে, দুনিয়ার আল্লাহ জান্নাতের কাপড়ের ব্যবস্থা করে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। গরমও না, ঠান্ডাও না, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আনন্দের সাথে বসে আছেন। নমরুদ দেখে, কি রে, ইব্রাহিমের তো কিচ্ছু হয় না, দেখা যায় কি খুশি, মুখে দেখা যায় হাসি। এবার নমরুদ আগুনকে সম্বোধন করে বলল, হেরে আগুন, আমি দেখেছি তোর কাছে যে কোনো জিনিস রাখলে তুই আনাম রাখস না, ফুইরা ছারখার কইরা দেস। আমার শত্রুরে তোর মধ্যে রাখলাম, তুই ফুরতে পারস না। এমনি আগুনের জবান খুইলা গেল। আল্লাহর কুদরতে আগুন বলল, হে নমরুদ, আমার পাওয়ার কমে নাই, আমার পাওয়ার টিকে আছে, কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে নির্দেশ করেছেন ইব্রাহিমের জন্যে আরামদায়ক হয়ে যাওয়ার জন্যে, তোর জন্যে নয়। তোর যদি বিশ্বাস না হয় যে আমার ক্ষমতা নাই, তুই আয়া দেখ আমার ক্ষমতা আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিন্তু একটার পর আরেকটা পরীক্ষা চলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে হেফাজত করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম, তুমি আর বাবেল শহরে ইরাকে থাকো না, তুমি সিরিয়াতে চলে যাও। সিরিয়া কোথায়? সিরিয়া হলো নূহ আলাইহিস সালামের 3 সন্তান, হাম, শাম, ইয়াসিফ। এই শামের সন্তানেরা একটা শহর নির্মাণ করেছিল। ওই জামানাতে বলতো শাম দেশ।
বর্তমান বিশ্বের মানচিত্রে সিরিয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি ইরাক থেকে, বাবেল শহর থেকে তুমি সিরিয়াতে চলে যাও, শাম দেশে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে চলে গেলেন, সেখানে গিয়া বসবাস করতে শুরু করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে হাজেরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। কোন জায়গায়? সিরিয়াতে। যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে তখন আরেক কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি, নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবা শরীফের বাইতুল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙ্গে পড়ে গিয়েছিল, উপরে পলি মাটি পইরা জঙ্গলে পরিণত হয়ে গেছে। আল্লাহর ঘরের কোনো চিহ্ন নাই, এখানে কোনো ওই আলামতও নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর তোমার সন্তান ইসমাইল দুইজনকে ওই যে সৌদি আরব যেখানে আমার ঘর মাটির নিচে পড়ে আছে, পলি মাটির নিচে জঙ্গলে পরিণত হয়ে আছে, এখানে মানুষ বসবাস করবে দূরের কথা, কোনো পশু পাখিও বসবাস করে না। পানির অভাব, এখানে পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ সেখানে বসবাস করে না। ওই জঙ্গলে তাদেরকে বিসর্জন দিয়ে আসো। কেমন কঠিন পরীক্ষা! যেই জামানাতে কোনো বিমান ছিল না, রেলগাড়ি ছিল না, কোনো বাস ছিল না, প্রাইভেট কার ছিল না, রিক্সা ছিল না, স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইল, কুলের সন্তান ইসমাইলকে নিয়ে এই সিরিয়া থেকে সৌদি আরব শত শত মাইল দূরে পায়ে হেঁটে রওনা করছেন। এবার সৌদি আরবের ওই জঙ্গলে গিয়া স্ত্রী হাজেরা এবং ইসমাইল দুইজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা সেখানে থাকো, আমি চলে যাই। ঠিক সেই মুহূর্তে হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, স্বামী, এমন এক জঙ্গলে আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, যেখানে মানুষের কোনো ব্যবস্থা নাই, এমন এক জঙ্গলে রেখে যাচ্ছেন, কিভাবে আমরা থাকব? তবে আমি শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এখানে যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশে না আপনার নিজের পক্ষ থেকে? শুধু এতটুক কথা আমি জানতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, স্ত্রী আমার, আমি যে তোমাদেরকে এই জঙ্গলে রেখে যাচ্ছি এটা আমার ব্যক্তিগতভাবে নয়, আল্লাহর নির্দেশে। এবার হাজেরা আলাইহিস সালাম বলল, স্বামী আমার, যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে কেমনে খাবারের ব্যবস্থা হবে, মানুষের ব্যবস্থা হবে, পানির ব্যবস্থা হবে, এটার চিন্তা আমার করার দরকার নাই, আপনি চলে যান, আমি থাকতে কোনো অসুবিধা নাই। তাদের ইমানের কি পাওয়ার ছিল, কি পাওয়ার ছিল! আরে ভাই, কেমন জঙ্গল, কোনো কিছু নাই। আপনাকে যদি বলা হয় আপনার সন্তানের স্ত্রীকে গভীর রাতে আপনাদের কবরস্থানে রেখে আসেন, এটাই তো আপনার পক্ষে সম্ভব হবে না। কত কঠিন পরীক্ষা! এবার ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে চলে আসলো। আল্লাহ তাআলা কিভাবে কুদরতিভাবে সাহায্য করেছেন দেখেন। ওই জামানাতে ইয়ামান দেশে একটা বাগান ছিল, বিশ্ববিখ্যাত বাগান, যে বাগানে সারা বিশ্বের চাইতে সবচেয়ে বেশি ফল ফ্রুট ওই বাগানে উৎপন্ন হইত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, জিবরাইল, ইয়ামান দেশের ওই বাগানটা তোমার ডানা দিয়া উঠাইয়া খানায়ে কাবা, আমার ঘর বাইতুল্লাহ থেকে 30 মাইল দূরে, আগে এই বাগানটাকে উঠায়া আমার ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করায়া, এই জন্য এটাকে তায়েফ বলা হয়, সৌদি আরব এনে ফিট করে দিবেন। জিবরাইল ফেরেশতা ইয়ামান দেশের এই বাগানটা উঠায়া সৌদি আরব আল্লাহর ঘরকে প্রথমে তাওয়াফ করায়া সৌদি আরব ফিট করে দিলেন, যেটাকে তায়েফ বলা হয়। সারা বৎসর এই বাগানে এত ফল ফ্রুট হয় যেটা সারা বিশ্বে এত ফল ফ্রুট হয় না। আল্লাহর কুদরত, খাবারের ব্যবস্থা করলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা কিভাবে পানির ব্যবস্থা করলেন। একটা পাহাড় হলো সফা আর একটা পাহাড় হলো মারওয়া। হাজেরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে আছেন,
পানি না থাকলে কিভাবে বাঁচবেন? পানি তো লাগবো, পানি ছাড়া তো বাঁচা সম্ভব না। এই জন্য একটা পাহাড় হলো সফা আর একটা পাহাড় হলো মারওয়া। দুই পাহাড়ের মধ্যের জায়গাটার নাম হলো জুফ। হাজেরা আলাইহিস সালাম দুই পাহাড়ের মধ্যে সন্তানকে রেখে, সন্তানকে কুলে নিয়ে পাহাড়ে ওঠার শক্তি নাই, কারণ না খেতে খেতে শরীর দুর্বল হয়ে গেছে। সন্তানকে দুই পাহাড়ের মধ্যে রেখে পানির জন্যে একবার দৌড় দেয় সফা, একবার দৌড় দেয় মারওয়া। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়া। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। হাজেরা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মনে হয় আমার সন্তানকে কোনো জঙ্গলের প্রাণী খেয়ে ফেলেছে। দৌড়ে আসলেন, এসে দেখে সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের হইতেছে, যেটাকে জমজম বলা হয়। হাজেরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, এসে দেখে এই অবস্থা। চতুর্দিক দিয়া পাথর দিয়ে একটা বাঁধ দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় যদি হাজেরা আলাইহিস সালাম যদি পাথর দিয়া বাঁধ না দিতেন, তাহলে জমজমের পানিতে সারা পৃথিবী বন্যায় প্লাবিত হয়ে যাইত। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করলেন। এখানে কিছু কথা আছে, শুনেন। হজ বা উমরায় গেলে জমজমের পানি খাওয়ার সুযোগ হয়, এবং হাজিদের মাধ্যমে যারা যেতে পারে না তাদেরও পানি খাওয়ার সুযোগ হয়। যারা হজে যায় এবং উমরায় যায় তাদের জন্য উচিত যতদিন সেখানে থাকবে জমজমের পানি খাওয়ার সুযোগ হবে, জমজমের পানি যেন খায়, অন্য কোনো পানি না খায়, এটা উচিত। জমজম একটি নাম, সুন্দর একটি মধুর নাম, আকর্ষণীয় নাম এবং সুন্দর উচ্চারণ, জমজম। মহতরম হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ পানি এবং পৃথিবীর সর্বোত্তম পানি হলো জমজমের পানি। এর চাইতে উত্তম পানি পৃথিবীতে নাই। এই জমজমের পানি এক নম্বর হলো পিপাসা কাতর কলিজাকে একেবারে শীতল করে ফেলে। 2 নম্বর হৃদয় ও আত্মাকে পরিতৃপ্ত করে। 3 নম্বর দেহ এবং মনকে সজীব করে। 4 নম্বর মক্কা নগরীতে আল্লাহ এক মহান নিদর্শন হলো জমজম কূপ, এবং জমজম কূপের মাধ্যমে 5 নম্বর এই পৃথিবীতে মক্কা নগরী আবাদ হয়েছে জমজম কূপের মাধ্যমে। এটা আমরা একটু আগে ইতিহাস শুনেছি। জমজম কূপের মাধ্যমে এই মক্কা নগরী আবাদ হয়েছে, এবং ত্যাগ ও বিসর্জনের এক ইতিহাস হলো জমজম কূপের, যে ইতিহাস আমরা একটু আগেই শুনেছি। মহতরম হাজিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজম ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পানি, এর চাইতে শ্রেষ্ঠ পানি আর দুনিয়াতে হতে পারে না। এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য এবং রোগ থেকে মুক্তির কারণ। মহতরম হাজিরিন, তাহলে জমজম পানি, এর মধ্যে রোগ মুক্তি হয় এবং খাদ্যেরও ব্যবস্থা হয়। একটা ঘটনা শুনলেই বুঝবেন। একজন সাহাবী ছিল আবু যর গিফারি। আবু যর গিফারি আমাদের নবী বিশ্ব নবীর সত্যতা যাচাইয়ের জন্যে, মক্কায় এসে 30 দিন অবস্থান করেছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে আবু যর গিফারি 30 দিনের ভিতরে জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খায় নাই। 30 দিন কি খাইছে? শুধু। আমাদের নবী বিশ্ব নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে এই তাওয়াফ করতে গেলেন, প্রথমে হাজরে আসওয়াদ চুম্বন করলেন, এরপরে তাওয়াফ করলেন, নবীজি নামাজ পড়লেন। আবু যর গিফারি তিনি বলেন, নবীজি যখন নামাজ শেষ করলেন, আমি গিয়া নবীজিকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন। আবু যর গিফারি বলতেছে, নবীজি আমাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? তখন আবু যর গিফারি উত্তর দিল, গেফার বংশের লোক আমি। তখন নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি এই মক্কাতেই ছিলাম।
তাহলে তুমি মক্কাতে এই যে এতদিন ছিলে 30 দিন বা 1 মাস তুমি কোথায় খাইলা, কে খাওয়াইছে? বললো ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানি ছাড়া আর কিচ্ছু ছিল না। 30 দিন পর্যন্ত আমি জমজমের পানি শুধু খেয়ে থেকেছি, এর ভিতরে আমার কোনো ক্ষুধাও লাগে নাই, এমনকি আমার স্বাস্থ্য আগের চাইতেও ভালো হয়েছে। তাহলে জমজমের পানির মধ্যে কত বরকত। কেউ যদি রোগ মুক্তির উদ্দেশ্যে বা যে কোনো ভালো কোনো উদ্দেশ্যে যদি জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পুরা করেন। এই জন্য জমজমের পানি পান করার সময় কোনো একটি ভালো নিয়তে খাওয়া। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি জমজমের পানি 3টি উদ্দেশ্যে খেয়েছিলাম। জমজমের পানি 3টা উদ্দেশ্যে খেয়েছিলাম। এর মধ্যে 1 নম্বর হলো আমি যেন নিপুণভাবে তীর নিক্ষেপ করতে পারি, সেই উদ্দেশ্যে আমি জমজমের পানি পান করেছিলাম। 2 নম্বর, আল্লাহ তাআলা যেন এর বরকতে আমাকে এলেম দান করেন, সেই উদ্দেশ্যে আমি জমজমের পানি পান করেছিলাম। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যেন এর বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করান, সেই উদ্দেশ্যে আমি জমজমের পানি পান করেছিলাম। এবং কিতাবের মধ্যে উল্লেখ করে জমজমের পানির মধ্যে বিশ্বনবীর থুতু মিশ্রিত আছে। কেমনে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের কাছে আসলেন, আমরা নবীজিকে 1 গ্লাস পানি দিলাম। নবীজি এক গ্লাস থেকে কিছু পানি পান করলেন এবং মুখের কিছু পানি এই গ্লাসের মধ্যে ছেড়ে দিলেন। ইবনে আব্বাস বলেন, আমরা ওই পানিটা জমজমের পানির সাথে জমজমের পানির মধ্যে ছেড়ে দিয়েছি। জাফর আহমদ উসমানী বলেন, জমজম কুফে নবীজির মুখের এই পানি রাখার পর থেকে এই পানির স্বাদ, এই পানির বরকত এবং এই পানির নূর বা পবিত্রতা আগের চাইতে অনেক গুণ বেড়ে গেছে। বিশ্ব নবীর মুখের বরকত কিয়ামত পর্যন্ত যারাই জমজমের পানি পান করবে তারা পাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, তবে জমজমের পানি পান করার জন্য কিছু আদব আছে। 1 নম্বর হলো কিবলামুখী হয়ে জমজমের পানি পান করা। 2 নম্বর হলো 3 শ্বাসে জমজমের পানি পান করা। 3 নম্বর হলো প্রত্যেকবার জমজমের পানি পান করার সময় 3 বার পান করবে, 3 বার বিসমিল্লাহ বলবে। এবং 4 নম্বর হলো প্রতি ঢুক পান করার পরে বলবে আলহামদুলিল্লাহ। 5 নম্বর হলো ডান হাতে পান করা। 6 নম্বর হলো পান করার সময় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের নিয়ত করা। 7 নম্বর হলো যদি সুযোগ হয় পানি পাওয়া যায় তাহলে পেট ভরে পরিতৃপ্ত সহকারে পান করা। আর জমজমের পানি দাঁড়ায়ও পান করা যায়, বসেও পান করা যায়, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জমজমের পানির এই বরকত অর্জন করার তৌফিক দান করুন। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 1 নম্বর হলো পানির ব্যবস্থা করলেন, 2 নম্বর হলো খাবারের ব্যবস্থা করলেন। এবার মানুষের ব্যবস্থা কিভাবে করছে দেখেন। ইয়ামান দেশ থেকে একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে এদিকে রওনা করছিল। হঠাৎ করে দেখে একটা মহিলা বাচ্চা নিয়ে বসে রয়েছে। তো এই কাফেলাটাকে জিজ্ঞাসা করলো, কি মা, তুমি এখানে কোথায় থেকে আসলা, কেমনি আসলা? হাজের আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা কুইলা তাদের কাছে বলছে। এরা গিয়া তাদের বাদশাহ ইয়ামান দেশের বাদশার কাছে বলছে। ইয়ামান দেশের বাদশাহ সরকারি খরচে জঙ্গল খাইত্যা পরিষ্কার কইরা এখানে মানুষ বসবাসের ব্যবস্থা করে দিছে। আল্লাহ তাআলা পানিরও ব্যবস্থা করে দিলেন, খাবারেরও ব্যবস্থা করে দিলেন, মানুষ বসবাসেরও ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষাতে ফাঁস করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, হে আমার বন্ধু, তুমি প্রত্যেকটা পরীক্ষাতে 1 নম্বরে ফাঁস করেছো। এবার আরেকটা পরীক্ষা দিলেন, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, মোটামুটি চলাফেরা করতে পারে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও ফাঁস করেছেন। কুরবানির ইতিহাস আমরা সামনে আলোচনা করব। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি তো সব পরীক্ষায় ফাঁস করছো, একটা কাজ বাকি রয়েছে। কাজটা হলো, আমি সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আমার ঘর নির্মাণ করেছিলাম, 2 নাম্বার আদম নবীর মাধ্যমে আমার ঘর নির্মাণ করেছি। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যার সময়, বন্যার কারণে আমার ঘরের দেয়াল ভেঙে পড়ে গিয়েছে, ফলি মাটি পইরা জঙ্গলে পরিণত হয়ে গেছে। তুমি
তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর আবার পুনরায় নির্মাণ করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করে দিলেন। কেমনে? পাহাড় থেকে মরুভূমি থেকে পাথর সংগ্রহ করে বাবা আর ছেলে দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করতে শুরু করলেন। মেস্তুর হইল ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালি হইল সন্তান ইসমাইল আলাইহিস সালাম, মেস্তুর হইল ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে দেয়ালের কাজ করতে করতে দেয়াল যখন অনেক উপরে চলে গেল, এবার হাত দিয়ে আর লাগাল পায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরে দাঁড়ায়া কাজ করা শুরু করলেন। আল্লাহর কি কুদরত! এই পাথর যখন উঁচুতে যাওয়ার দরকার হয় উঁচু করে দেয়, যখন নিচে আসার দরকার হয় নিচে আসায় দেয়। এই পাথরের মাধ্যমে পাথরে দাঁড়ায়া আল্লাহর ঘরের কাজ সম্পূর্ণ শেষ করলেন। মাকামে ইব্রাহিমে এখনও সেই পাথরটা আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগও আছে। বিশ্ববাসীকে দেখানোর জন্যে আল্লাহ তাআলা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আল্লাহর ঘরের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি তো আমার ঘর নির্মাণ করছো, এবার দুনিয়ার মানুষকে একটা এলান দাও, দুনিয়ার মানুষ যেন আমার ঘরে তাওয়াফ করে, তাওয়াফের মাধ্যমে তাদের গুনাহ মাফ করায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি এখানে দাঁড়ায় এলান করব, দুনিয়ার মানুষ কি আর শুনবে? ওই সময় তো কোনো সংবাদ মাধ্যম ছিল না, টিভি ছিল না, কোনো ফেসবুক ছিল না, কোনো মাধ্যম ছিল না, কিভাবে আল্লাহ আমি এই সংবাদ মানুষকে শোনাবো? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো আহ্বান করা, ডাক দেওয়া, পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, ওইটা দুনিয়াবাসীকে ডাক দিলেন, হেরে দুনিয়াবাসী, আল্লাহ তাআলা আমার মাধ্যমে আল্লাহর ঘর তৃতীয়বারে আবার নির্মাণ করছেন, তোমরা আসো তাওয়াফ করো, তোমাদের গুনাহ মাফ করাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্তই নয়, একবারে রুহের জগৎ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। রুহের জগৎ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ। ওই আওয়াজ শুনে রুহের জগতে যারা সাথে সাথে বলছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রুহের জগতে যারা বলেছিল তারা দুনিয়াতে আসার পরে ওই জায়গাতে গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার আগ পর্যন্ত তাদের মরণ হবে না। এর অর্থ হলো তাদের কপালে ভাগ্যে সেখানেও আছে, সেখানে গিয়েও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ছি না সুন্নত পড়ে নেন।